নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। নিউজ 24 খবর সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহিলিয়া। শুরুতেই যে খবর আপনাদের জানাবো, প্রধানমন্ত্রীর বার্তার পর কি এবার প্রত্যাঘাত, এই নিয়েই আমরা আজ আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস এবং রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র। আমরা এই নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে আপনাদের জানাই, ইতিমধ্যেই রাজস্থানের যুদ্ধ প্রস্তুতি ভারতীয় সেনার। ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। জয়পুরের সপ্ত শক্তি কামান দিয়ে রাজস্থানের থর মরুভূমিতে পাক বর্ডারের কাছে যুদ্ধ প্রস্তুতি চলছে। আর অন্যদিকে প্রস্তুতি নিচ্ছে পাক সেনাও। পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনির পাক সেনার নির্দিষ্ট কয়েকটি কোর এবং ইউনিটকে সক্রিয় হবার বার্তা দিয়েছেন বলেও পাকিস্তান সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে। আর এর পরেই প্রশ্ন সামনে আসছে, তবে কি এবার পাল্টা মার? ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতি একেবারে তুঙ্গে। বিক্রম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন, বিক্রমের কাছে যাবো। বিক্রম, তোমার কাছে কি খবর রয়েছে? ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একেবারে সর্বস্ব দিয়ে, সর্বশক্তি দিয়ে ভারতীয় সেনা প্রস্তুতি নিচ্ছে। একেবারে দেখো, গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই আমরা দেখতে পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেনাবাহিনীর তরফ থেকেও কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা একেবারে অ্যাকশন মোডে রয়েছে। আমরা গতকালেও দেখেছিলাম যে কিভাবে সেনাবাহিনীর একের পর এক মহড়া, অর্থাৎ বিভিন্ন যে ফ্রন্ট রয়েছে সেনাবাহিনীর, একদিকে নৌবাহিনী, একদিকে এয়ারফোর্স, অপরদিকে আর্মি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই মহড়া শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। তোমাকে যেটা এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখবো যে গত 48 ঘন্টায় যেটা আমরা জানতে পাচ্ছি যে 4 জন এরকম জঙ্গি সন্দেহভাজন তাদের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং সেই বাড়ি কিন্তু কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 9 জন এরকম টেররিস্ট রয়েছে বা জঙ্গি রয়েছে যারা সন্দেহভাজন এবং যাদের মধ্যে 3 জনের ডাইরেক্ট কমপ্লিসিটি বা ইনভলভমেন্ট রয়েছে এই পেহেলগামের হামলার ঘটনায়। তাদের প্রত্যেকের বাড়ি কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। গতকালও আমরা যেটা জানতে পাচ্ছি, আদনান সাভিদার তার বাড়িতেও এইরকমভাবেই বিস্ফোরণ ঘটানো হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন চলাকালীন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই ফারুক আহমদ তার বাড়িতেও কিন্তু একইভাবে বিস্ফোরণ ঘটেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 2300 জনের বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 175 জনকে তাদেরকে ডিটেন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আর্মি বা সেনাবাহিনীর একদম স্পষ্ট বার্তা, এই যারা জঙ্গিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বা তাদের যারা সিম্পাথাইজার রয়েছে তাদেরকে কিন্তু এই বার্তা দিয়ে দেওয়া যে দেশ এই মুহূর্তে থেমে থাকবে না, বদলা চাইছে। একদিকে যেরকম কাশ্মীরের মধ্যে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে যেখানে সেগুলোকে একেবারে গুড়িয়ে দেওয়ার কাজ এই মুহূর্তে চলছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র। কর্নেল চন্দ্র, যে ছবি, যে প্রস্তুতির ছবি আমরা এই মুহূর্তে দেখছি, একেবারে আটঘাট বেঁধে ভারতীয় সেনা তারা প্রস্তুত হচ্ছে এবং তার পাশাপাশি বদলার জন্য প্রতিশোধের স্পৃহা এই মুহূর্তে দেশও ফুটছে। তবে কি ফের একটা যুদ্ধ, ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক, কি মনে হয় আপনার? হ্যাঁ, সবার আগে আমি আমাদের রাজ্য ব্রেভ প্যারা কমান্ডো হাবলদার ঝন্টু আলী শেখকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার ব্রেভারি অনেক আমাদের দেশের কাজে লাগবে। সেকেন্ড, যে প্রশ্নটা জিজ্ঞেস করা হলো, হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টার immediately after cabinet committee on security যে বার্তা দিয়েছে যে আমাদের ফোর্সেসকে অ্যালার্ট করা আর যে প্রস্তুতি আমরা নেব সেটা অনেক স্ট্রং হবে আর অ্যাকশন আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট হবে। তো সেই জন্য আমরা যুদ্ধর জন্য পুরো প্রস্তুতি নিচ্ছি। যা আমরা খবরে পাচ্ছি, যেরকম একটু আগেই খবরে বলা হলো যে নেভি অলরেডি ডিপ্লয় হয়ে গেছে, এয়ারফোর্সও নিজের জায়গায় ওদের প্লেনস পাঠিয়ে দিয়েছে, আর আর্মি অলরেডি নিজের জায়গায় অ্যাটলিস্ট এলওসিতে পৌঁছে গেছে। অন্য জায়গার খবর আমার কাছে নেই। কিন্তু আর ওইদিকে পাল্টা আমরা দেখছি যে পাকিস্তানও নিজের ফোর্সেস ডিপ্লয় করেছে, 2টো ডিভিশন পিওকেতে পাঠিয়ে দিয়েছে, কেন কি ওরা ভাবছে সবচেয়ে থ্রেটেন্ড এরিয়া, আর ওইদিকে রাজস্থানেও ওরা মুভ করছে। তো এখন যে সিচুয়েশনে দাঁড়িয়েছে, যা একটা মিস অ্যাডভেঞ্চার
পাক আর্মি চিফ শুরু করেছে নিজের পজিশনটাকে স্ট্রং করার জন্য ফর কারণ কি তার টেনিওর এখন শেষ হচ্ছে, তো এরকম একটা যে মিসঅ্যাডভেঞ্চার করেছে তার হয়তো ওরা ভাবেনি যে কি রেজাল্ট হতে পারে। আর একটা যুদ্ধ এই রিজনে একটা খুব কস্টলি প্রপোজিশন হবে, আর হয়তো পাকিস্তান থাকবে না, কমসে কম 4 থেকে 5টা রিজনে। অর্থাৎ অনেকগুলো সম্ভাবনার কথা এই মুহূর্তে উঠে আসছে। কর্নেল চন্দ্র, আপনি আমাদের সঙ্গে থাকুন। এদিকে যত সময় যাচ্ছে কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান জোরদার হচ্ছে। এখনো পর্যন্ত 9 জন জঙ্গির বাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 2300 জনকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 175 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। টানা 6 দিন ধরে সেনা অভিযান চলছে উপত্যকায়। চিরুনি তল্লাশি চলছে গোটা কাশ্মীর জুড়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।